প্রথমে আমি পরজীবী আসি পশু পাখির ব্যাপার নিয়ে, যারা ডেয়ারি ফার্মার বা পোল্ট্রি ফার্মিং করছে। তো মূলত পরজীবী আমরা দেখবো দু প্রকারের, একটা হলো বাহ্যিক আর আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মানে কি? শরীরের মধ্যে যেগুলো হচ্ছে, এন্ডোপ্যারাসাইটস, ভেতরে যেগুলো হয়। আর শরীরের বাইরে, যেমন শরীরের মধ্যে বলতে কি বোঝেন আপনারা? কৃমি, বিভিন্ন ধরনের কৃমি আপনারা দেখেছেন, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি। এমন বাইরে কিছু থাকে যেগুলো আমাকে বাহ্যিক পরজীবী বলি বা একটু প্যারাসাইট। যেমন হলো ধরুন মাছি, মশা, এটুলি, এগুলো আপনারা সবাই জানি। আসি আমরা অন্তঃপরজীবী নিয়ে। অন্তঃপরজীবীতে আমরা কি দেখব? মূলত এই ধরনের একটা হলো কৃমি বহুকোষী, আর একটা হলো এককোষী। তো বহুকোষীর মধ্যে আমরা যেগুলো জানবো, যেমন ধরুন চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি আবার ফিতের মতো দেখতে হয়, লম্বা, অনেক বড় বড় সাদা। আপনারা অনেকেই দেখেছেন গরুর পায়খানা থেকে লম্বা হয়ে বেরিয়ে চলে আসে, এগুলোকে আমরা বলি ফিতে কৃমি, ইংরেজিতে বলি টেপওয়ার্ম। প্রথমে আমি ছোট্ট করে আলোকপাত করি এই পরজীবী, বিশেষ করে চ্যাপ্টা কৃমির উপরে। মূলত ওই চ্যাপ্টা কৃমিগুলো শরীরের বিভিন্ন জায়গায় থাকে গরু ছাগলের। যেমন ধরুন লিভার বা যকৃতে থাকতে পারে, অন্ত্রের মধ্যে থাকতে পারে, বিভিন্ন কোষের মধ্যে থাকতে পারে, এবং এরা বিভিন্ন জায়গায় থেকে নানা ধরনের রোগ সংক্রমণ করে। এরা নিজেরা তো সংক্রমণ করছে, তার সাথে সাথে শরীরের মধ্যে যে ক্ষত বা ক্ষয় হচ্ছে, সেখানে গিয়ে আবার বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস দানা বাঁধছে, ফলে প্রকোপটা বেড়ে যাচ্ছে। এর ফলস্বরূপ কি হচ্ছে? একদম শেষের দিকে যেটা প্রোডাকশন, সেটা দুধ হোক, ডিম হোক, মাংস, আস্তে আস্তে কমে যাচ্ছে। হঠাৎ করে এই পরজীবী জনিত রোগে পরপর করে মারা যাবে এরকম হয় না। যেমন আমরা অনেক নাম শুনেছি, অ্যানথ্রাক্স বা বিভিন্ন ব্যাকটেরিয়াল জীবাণুঘটিত রোগে হয়, আজকে প্রকোপ দেখা গেল, দু একদিনের মধ্যে সব মারা গেল। পরজীবীতে সাধারণভাবে এরকম হয় না। এটা স্লো পয়জনের মতো কাজ করে, ধীরে 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 ধীরে। প্রথমে প্রোডাকশন কম হবে, দুধ কম দেবে, ডিম কম দেবে, মাংস কম হবে, শুকিয়ে যাবে, আর এক সময় ধীরে ধীরে মারা যাবে। মানে আমাদের দেখতে হবে ইকোনমিক্সটা, ক্ষতি কিভাবে হচ্ছে। এক নম্বর প্রোডাকশনে ক্ষতি হয়ে গেল, দু নম্বর রোগের জন্য ওষুধেরও ক্ষতি হয়ে গেল। তো সেইটা না হয় সেদিকে আমরা তাকাবো। তো এই যে চ্যাপ্টা কৃমি, এগুলো শরীরের বিভিন্ন জায়গায় থাকে বললাম, আর এই রোগগুলো বাহিত হয় মূলত গরু ছাগল যখন জলা জায়গায় খায়। ঘাস আছে, বিভিন্ন জলা ঘাস আছে, সেই জলা ঘাসগুলো খেলে রোগগুলো ঢোকে। অদ্ভুত ভাবে আমরা সবাই জানি গেড়ে গুগলি, শামুক, কিছু গেড়ে গুগলি জলে থাকে, কিছু আবার স্থলে থাকে। এই গেড়ে গুগলি যেগুলো জলের মধ্যে থাকে, এইখান থেকে এই পরজীবীর বিভিন্ন চক্র বা দশা ঘুরে বেড়ায়। সেইগুলো যখন আবার এই জলজ ঘাসের মধ্যে আসে, ওই ঘাস যদি গরু ছাগল খেয়ে ফেলে, তখন গরু ছাগল, এমনকি মানুষও যদি খেয়ে ফেলে, মানুষের মধ্যে চলে আসে ওই সংক্রমিত জল বা ওই ঘাস। যেমন আমি বলে রাখছি, আপনারা সবাই ওয়াটার চেস্টনাট, যেটাকে আমরা বলি পানি ফল, আমরা অনেকে জানি পানি ফল আমরা খাই, কিন্তু পানি ফলের মধ্যে এরকম একটা ছোট্ট জীবন চক্র থাকে। মূলত আমরা পানি ফল কিভাবে খাই? বাজারে এলো, কেউ কখনো আমরা ধুই না বা ফোটাই না, কিচ্ছু করি না, নিয়ে দাঁতে কামড়াই। বাইরে থেকে তো আর ওই শক্ত ছালটা ছাড়াই না, ওই যে দাঁতে কামড়ালাম, কামড়াবার ফলে ওই জীবন চক্রের দশাটা আমাদের ভেতরে চলে যায়, এবং সেটা এক একটা কৃমি সৃষ্টি করে। ঠিক এত বড় বড় দেখতে হবে, এক একটা 3-4 ইঞ্চি, এবং অদ্ভুত ভাবে সেটা আমাদের যকৃতের মধ্যে চলে যেতে পারে। আমরা সবাই নাম শুনেছি সিরোসিস অফ লিভার, ফ্যাটি লিভার। আজকের দিনে এগুলো খুব শোনা যায় মানুষের। অনেকেই বলে লাইফস্টাইল ডিজিজ, যে এগুলো কাজকর্মের জন্য হয় না, হাঁটাচলা করে না, এক্সারসাইজ করে না, বা আমরা শুনেছি কি প্রচুর মদ্যপান করলে হয়। কিন্তু আমরা রোগের যখন ভিতরে যাব, তখন জানতে পারবো না সত্যি কি এটা মদ্যপানের জন্য, নাকি কোনো পরজীবী সংক্রমণের জন্য হচ্ছে। এটা আমাদের জন্য বলছি, পশু পাখি বাদ দিয়ে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা এই পানি ফল বা এগুলো খাবো, সাবধানে ছাড়াবো, চেষ্টা করবো না দাঁত দিয়ে ছাড়াবার। ঠিক আছে? তো এইগুলো শরীরের মধ্যে যাওয়ার পরে লিভারের অনেক রকম বিকৃতি হয়। প্রথমে তো ডায়রিয়া হতে পারে,
তারপরে আস্তে আস্তে মানে শুকিয়ে, তার জন্য কি করতে হবে আপনাকে? গরু বা ছাগলকে নিয়ে যেতে হবে, বা যদি না নিয়ে যেতে পারেন তার ওই পায়খানাটা নিয়ে যেতে হবে পায়খানা পরীক্ষা করার জন্য। গরু ছাগলের যেমন চিকিৎসা করাতে হবে, পায়খানা পরীক্ষা করাতে হবে, সাথে সাথে আমরা যারা এর সঙ্গে যুক্ত, আমরা প্রাণী চিকিৎসক বা প্রাণী পালক, মৎস্য পালক, আমরাও কিন্তু মাঝে মাঝে এই কাজটা করব, পায়খানা পরীক্ষা করা, যেটা স্বাভাবিকভাবে এটা খুব নেগলেক্টেড, আমরা খুব একটা দেখি না। কিন্তু প্রচুর এরকম রোগ আছে যেগুলো আমরা যারা প্রাণী পালক, ভেটেরিনারিয়ান, যারা ক্লোজ এই পশু প্রাণী ক্ষেত্রে, তাদের কিন্তু এই রোগগুলো হয়।